মোবাইল ফোনে ভিডিও দেখা, অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং কিংবা গেমিং সব ক্ষেত্রেই দ্রুতগতির ইন্টারনেট এখন সময়ের দাবি। সেই চাহিদা পূরণে দেশে চালু হয়েছে 5G নেটওয়ার্ক। 2G থেকে 5G তে আমরা এক্সটেন্ড করব। সো আমরা তো এটা এক্সপেক্ট করি যে আসলে আগের তুলনায় এখনকার যে আমাদের নেটওয়ার্ক সেটা আমরা অবশ্যই ভালো পাওয়া উচিত, এক্সপেক্টেড এটা। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা যে অনুযায়ী আমরা প্রত্যাশা করবো সেই অনুযায়ী আসলে সার্ভিস প্রোভাইড করতে পারবে কিনা আদৌ। আমরা অনেক সময় দেখি যে 5G হলেও নেটওয়ার্ক হুটহাট করে কলাপস করে যায় অনেক সময়, বা অনেক সময় যে অনুযায়ী আমাদের পাওয়া উচিত নেটওয়ার্ক প্রোভাইড সেই অনুযায়ী আসলে পাইও না অনেক সময়। প্রযুক্তিপ্রেমীরা বলছেন 5G চালুর পর আগের তুলনায় দ্রুত ডাউনলোড, নিরবিচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন কাজে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে সব এলাকায় এখনো সমানভাবে সেবা পৌঁছয়নি বলে অভিযোগও রয়েছে। 5G ফোন ইউজ করি, আসলে আগে 4G ইউজ করতাম। 4G দেখা যেত যে অনেক সময় আপলোড যে স্পিডটা সেটা কম পাওয়া যেত, এবং যদি ধরেন ভিডিও কলে কথা বলতেছি সেই সময়ও দেখা যাচ্ছে যে আমরা সেই কাঙ্ক্ষিত স্পিডটা পেতাম না, এবং ম্যাক্সিমাম জায়গাতে আসলে 4G ওইভাবে স্পিড দিত না। কিন্তু এখন আসলে 5G আসার পরে আমরা দেখেছি যে তুলনামূলক ভাবে আসলে যে আপনার স্পিডটা সেই স্পিডটা এখন পাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা জুমিং অ্যাপসে অনেক আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। যে সোশ্যাল মাধ্যমগুলো আছে, মাধ্যমগুলোতে আমরা পড়াশোনা করতাম, সেখানে দেখা যেত যে আমাদের একটু সমস্যা হতো। এখন তুলনামূলকভাবে আসলে খুব বেশি একটা স্পিড পাচ্ছি সেটা বলবো না, কিন্তু তুলনামূলকভাবে আসলে যেটা বলতে পারি যে এটা খুবই ভালো একটা পারফরমেন্স পাচ্ছি আর কি 5G আসার পরে। 4Gর তুলনায় আসলে অসুবিধা ফেস করছি যেটা হচ্ছে যে আপনার কিছু জায়গায় আসলে 5G এটা পাচ্ছে এবং কিছু জায়গায় আসলে পাচ্ছে না। যদিও অনেক ব্যবহারকারী সন্তুষ্ট, তবু কিছু ভোক্তার মতে নেটওয়ার্ক কাভারেজ এখনো সীমিত। বিশেষ করে শহরের বাইরে অনেক এলাকায় 5G সুবিধা পুরোপুরি মিলছে না। বেশি লোকালয়ে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো যাতে না থাকে। যেমন ঈদের সময় দেখা যায় মানুষজন গ্রামে গেলে দেখা যায় যে ওইখানে আপনার নেট সমস্যাটা বেশি হয়। এমনকি অনেক সময় দেখা যায় যে ডাটাই চালু হয় না, এবং ডাটা চালু হয়েছে নেট চলতেছে না, এমন সমস্যা বেশিরভাগই দেখা যায়। বা লঞ্চ টার্মিনালে, বাস টার্মিনালে আমরা অন্তত এতটুকু আশাবাদী যে আপনার 5Gটা চালু হলে যত এই সমস্যাটা না থাকে, এবং আমাদের যে নেট নিয়ে যে বর্তমান সমস্যাটা আছে এই কোনো ধরনের সমস্যা যেন না থাকে। 5G প্রযুক্তির প্রকৃত সুবিধা পেতে হলে নেটওয়ার্ক অবকাঠামো আরো বিস্তৃত করতে হবে। পাশাপাশি 5G সমর্থিত ডিভাইসের সহজলভ্যতাও গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় 5G একটি বড় পদক্ষেপ। তবে সেবার পরিধি ও মান আরো উন্নত হলে এর সুফল পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে। 5G তেও যেন এই প্রোভাইডটা আমরা যেন পেতে পারি, যে আমরা বাফারিং ছাড়া, এবং বিশেষ করে এখন ধরেন 1080 বা ইভেন 4K রেজুলেশন ওয়ালা ভিডিও যেন আমরা উইদাউট এনি বাফারিং দেখতে পারি। সো এইটা যদি 5G এনশিওর করতে পারে তাহলে হয়তো আমরা খুবই প্রফিটেবল হবো এবং খুবই উপকৃত হবো। দ্রুতগতির ইন্টারনেটের প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া 5G সেবা নিয়ে ভোক্তাদের মধ্যে রয়েছে আশাবাদ। এখন অপেক্ষা কত দ্রুত এই প্রযুক্তি সুবিধা পৌঁছে যায় দেশের সর্বস্তরের মানুষের কাছে। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, ঢাকা।